এক গ্রামে এক ভদ্রলোক স্ত্রী এবং দুই যমজ ছেলেকে নিয়ে বাস করত। যমজ ছেলে দুটি ছিল খুবই দুষ্টু, গ্রামের সবার সঙ্গে দুষ্টুমি করত। সেরকম একদিন, এই বল্টু, চল আজ একটু পচা কাকুর সঙ্গে দুষ্টুমি করি। কিরকম দুষ্টুমি রে লালটু? এই ধর, তুই গিয়ে কোনো একটা খাবার কিনবি আর বলবি টাকা পরে দিয়ে যাবো। আরে এখানে দুষ্টুমিটা হলো কোথায়, আর আমরা টাকা পাবো কোথায় যে কাকুকে টাকা দেবো? বাবা কিন্তু বলেছে আমরা দুষ্টুমি যতদিন না ছাড়ি ততদিন কোনো টাকা দেবে না। আরে বোকা, টাকা দেবো না? আমরা দুজন তো একই রকম দেখছি, পচা কাকু চিনতেই পারবে না সেই খাবার কিনেছিল। আরে এইটা তো ভেবে দেখিনি, আমরা তো জমজ। চল পচা কাকুর দোকানে যাই। আরে দুজনে একসঙ্গে যাবে নাকি? গেলে বুঝতে পারবে, তুই গিয়ে কিনে আন। এরপর লালটুর কথা মতো বল্টু পচা কাকুর দোকানে যেতে লাগলো। বল্টুটা কি বোকা, দোকানে যেতে হলো না কিন্তু খাবার খাবো, আর ধরা পড়লে বাবা মা ওকেই বকাবকি করবে। কাকু কিছু খাবার দাও। এই নাও কলা। টাকা কিন্তু পরে দেবো। ঠিক আছে, পরে দিও। বল্টু কলা নিয়ে চলে যাওয়ার 6 দিন পর, এই লালটু, আমার দোকান থেকে যে কলা আনলে টাকাটা কবে দেবে? পরে দেবে বলে তো এই 7 দিন হতে চললো। কি বলছো? আমি কলা আনিনি, বল্টু এনেছে। ওরে শয়তান, এই জন্য আমাকে পাঠিয়েছিস? কলাও খাবি, দোষও নিবি না? না আমি আনিনি, লালটু এনেছে। না আমি আনিনি, বল্টু এনেছে। দাঁড়াও, তোমাদের ব্যবস্থা করছি। পচা কাকু চললো এবার লালটু ও বল্টুর মার কাছে নালিশ করতে। লালটু ও বল্টুর মা গ্রামে এক মহিলার সঙ্গে কথা বলছিল, আর তখন পচা কাকু নালিশ করতে এলো। বৌদি, তোমার ছেলে দুটো কি করছে বলো তো? কেন, কি হয়েছে? তোমার ছেলেরা আমার দোকানে কলা খেয়েছে, 7 দিন হতে চললো, এখনো টাকা দেয়নি। এই ছেলে দুটোকে নিয়ে আর পারা গেল না। ঠিক আছে, তুমি যাও, ওদের বাবাকে আজই বলছি। এরপর লালটু ও বল্টুকে তাদের বাবা মা খুব করে বকে। তারপর থেকে লালটু ও বল্টু দুই ভাই ভালো হয়ে যায়।